আল্লাহ যদি তৌফিক দেন আগামীকালকে আমরা ঈদুল আযহা তথা কোরবানি ঈদকে আমরা উদযাপন করব, পালন করব। যদিও বাংলাদেশে সৌদি আরবের সাথে মিল রেখে কতিপয় জায়গায় ঈদ পালন করা আজকে হয়ে গেছে, তো আমার কাছে মনে হয় ঈদ একটা জাতীয় ইবাদত। এই জাতীয় ইবাদত এটা রাষ্ট্রীয়ভাবে একটা ঐক্যের প্রতীক, সৌন্দর্যের প্রতীক, শৃঙ্খলার প্রতীক। আমরা মুসলিম যারা, আমরা একটা শৃঙ্খল জাতি, আমরা একটা সুশৃঙ্খল জাতি, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি, আমরা একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ জাতি। এই যে বছর ঘুরে ঘুরে যে ঈদ আসে, খাওয়াজ আসে, এগুলোর মাধ্যমে এই সৌন্দর্যগুলো অমুসলিমদের কাছে এটা চিত্রটা ফুটে ওঠে। এই জন্য আমি মনে করি ঈদ হচ্ছে একটা জাতীয় ইবাদত। এটাকে যদি আমরা খণ্ড খণ্ডভাবে, বিচ্ছিন্নভাবে আমরা যদি ঈদকে উদযাপন করি, তাহলে মুসলিম ভ্রাতৃত্বের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, মুসলিম শৃঙ্খলার মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। এজন্য অনেক ভাইয়েরা আছেন যারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করে থাকেন। এই ব্যাপারে আমার একটা পরামর্শ থাকবে, জাতীয়ভাবে যদি উদ্যোগ গ্রহণ করা হয় এটা সবচেয়ে বেশি ভালো হয়। রাষ্ট্রীয়ভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে হ্যাঁ আমরা পৃথিবীর সাথে মিল রেখে, সৌদি আরবের সাথে মিল রেখে আমরা একই চাঁদে ঈদ করব, এটা যদি জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি আলেম ওলামাদেরকে নিয়ে পরামর্শ করে যদি এরকম একটা সিদ্ধান্ত আসে এবং আমরা যদি ওই সিদ্ধান্তটা মেনে নেই, এটা সবচেয়ে বেশি সুন্দর হবে। আমরা কি বাংলাদেশের ভূখণ্ডের চাঁদে ঈদ করব, নাকি আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করব, এই সিদ্ধান্তটা জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে নিলে এটা বাংলাদেশের জন্য অনেক সুন্দর হয়। এবং আমরাও যদি রাষ্ট্রীয় এই সিদ্ধান্তটাকে আমরা প্রায়োরিটি দিয়ে যদি আমরা ঈদ উদযাপন করি, এটা বাংলাদেশে মুসলিমদের শৃঙ্খলার ক্ষেত্রে খুব সুন্দর একটা ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। তো সেই হিসাবে আমাদের অবশ্যই এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে। রাষ্ট্রের ব্যাপারও, রাষ্ট্রের কাছেও ব্যাপারটা নিয়ে আলেম ওলামারা কথা বলছেন। আমরা আশা করি একটা সুন্দর সিদ্ধান্ত আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আগামীকালকে আমরা ঈদুল আযহা, কোরবানির ঈদকে আমরা উদযাপন করব, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সাধ্যমতো পশু ক্রয় করেছি, আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। কোরবানির ক্ষেত্রে মৌলিক তিনটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার জন্য আমরা পশু কোরবানি করব, পশু ক্রয় করেছি। এই কোরবানি এটা একটা পৃথিবীর ইতিহাসে সবচাইতে প্রাচীনতম একটা ইবাদত হচ্ছে কোরবানি। এটা আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে প্রাচীনতম একটা ইবাদত হচ্ছে কোরবানি করা, এবং এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্যে কিছু বিষয় অত্যন্ত জরুরি। এর মধ্যে একটা বিষয় হচ্ছে, গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম তিনটি মৌলিক বিষয়, কোরবানি কবুল হওয়ার জন্যে তিনটি মৌলিক বিষয় রয়েছে। এর মধ্যে একটা মৌলিক বিষয় হচ্ছে ইখলাস, যেটা আমরা গত জুমায় আপনাদেরকে বলেছিলাম। ইখলাস ছাড়া, আন্তরিকতা ছাড়া, তাকওয়া ছাড়া আমাদের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আমরা যদি চাই যে আমাদের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হোক, তাহলে ইখলাস সহকারে, আন্তরিকতা সহকারে আমাদেরকে কোরবানি করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, তোমরা যে পশু জবাই করো, এটার গোশত, এটার তোমার চামড়া, এটার সৌন্দর্য, এটা লম্বা না খাটো, এটা রক্ত, এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। মূলত পৌঁছে তোমাদের এই দিলটার মধ্যে কি আছে, তোমাদের তাকওয়া আছে কিনা, আল্লাহর জন্য কোরবানি করছো কিনা, মূলত এটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আমি যদি আল্লাহর জন্য কোরবানি করে থাকি, তাহলে এটা আল্লাহর কাছে পৌঁছবে, আমার কোরবানি আল্লাহ কবুল করে নেবেন। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি না করি, তাহলে এটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য বন্ধুগণ আমার, কোরবানি কবুল হওয়ার জন্যে মৌলিক প্রথম শর্ত হচ্ছে ইখলাস, নিয়ত, আন্তরিকতা, একনিষ্ঠতা, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা। দেখেন, নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে দুইটা লাভ। আমি একটা উপমা দিলে আপনারা বুঝতে পারবেন।
একটা ভদ্রলোক উনি একটা বিল্ডিং করলেন, তো বিল্ডিংয়ের ডান দিকে তিনি একটা জানালা রাখলেন। ওনার নিয়ত হচ্ছে এই জানালা দিয়ে বাতাস আসবে আর তিনি আরামে ঘুমাবেন। তাইলে ওনার নিয়তে ছিল জানালা রাখার উদ্দেশ্য হলো বাতাস আগমন করবে, বাতাস আসবে, তিনি আরামে ঘুমাবেন। এখন দেখা যায় তিনি জানালা রাখলেন, জানালা দিয়ে বাতাস আসে, তিনি আরামসে ঘুমান। আবার পাশাপাশি পাশে মসজিদ রয়েছে, মুয়াজ্জিনের আজানের ধ্বনিও কানে আসে। আরেকটা ব্যক্তি এর পাশে বিল্ডিং করলো, ঠিক ওই জায়গায় একটা ভদ্রলোক তিনি একটা জানালা রাখলেন। ওনার উদ্দেশ্য হলো মুয়াজ্জিন যখন মসজিদে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিবেন, তখন মুয়াজ্জিনের আজানের ধ্বনি এই জানালা দিয়ে আমার কর্ণকুহরে আসবে, আমার ঘুম ভেঙে যাবে, আমি গিয়ে জামাতে সালাত আদায় করব। একই কাজ, নিয়তটা ভিন্ন। প্রথম ব্যক্তি তিনি জানালা রেখেছেন বাতাসের জন্য, নিয়তে কি ছিল? বাতাস ছিল। আর পরের ব্যক্তি জানালা রাখলেন একই জায়গায়, নিয়তে ছিল এখান দিয়ে আজানের ধ্বনি আসবে, আমি গিয়ে জামাতে সালাত আদায় করব। এবার খেয়াল করে, প্রথম ব্যক্তি বাতাসও পাচ্ছে, আজানের ধ্বনিও পাচ্ছে, কিন্তু নিয়তে যেহেতু বাতাস ছিল এজন্য সওয়াব পাবে না। পরবর্তী ব্যক্তি যেহেতু নিয়তের মধ্যে ছিল ভালো যে আজানের ধ্বনি আসবে, আমি গিয়ে জামাতে সালাত আদায় করব, এই ব্যক্তি নিয়তের কারণে সওয়াব পাবে। পাশাপাশি বাতাসটাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বোনাস হিসেবে দিয়ে দিবেন। নিয়তে ছিল আজান, কিন্তু বাতাসও সে পাবে, বোনাস। বাতাস হলো এটা বোনাস হিসেবে আল্লাহ তাকে দিয়ে দিবেন। নিয়তটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি, কোরবানির সওয়াবটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আর বোনাস হিসেবে আমরা গোশতটা পেয়ে গেলাম। বোনাস হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা গোশত দিয়ে দিবেন। এই জন্য কোনো রিয়া যেন না থাকে, মানুষকে দেখানো উদ্দেশ্য যাতে না থাকে। মানুষ আপনাকে বলবে, বাহাবা দিবে, আমি বড় গরু দিয়েছি, অনেকগুলো গরু দিয়েছি, মানুষের বাহাবা কামানোর নিয়ত যেন আমার অন্তরে না থাকে। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আমি সামর্থ্য অনুযায়ী কোরবানি করেছি। কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্য। রিয়া খুব মারাত্মক ভয়ঙ্কর একটা জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসনাদে আহমদে আসছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। খেয়াল করেন, সালাত আদায় করা এটা ইবাদত, সিয়াম পালন করা এটা ইবাদত, যাকাত দেওয়া এটা ইবাদত, হজ করা এটা ইবাদত। কিন্তু মানুষকে দেখানোর জন্য যদি আমি সালাত আদায় করি, এটার ইবাদত থাকে না, এটা শিরিক হয়ে যায়। মানুষকে দেখানোর জন্য যদি আমি কোরবানি করি, এটার ইবাদত থাকে না, এটা শিরিক হয়ে যায়। যদিও এটা ইবাদত ছিল, নিয়তের কারণে এটা গুনাহের কাজ হয়ে গেল, শিরিক হয়ে গেল। আমার নিয়তে মানুষকে দেখানোর জন্য আমি হজ করলাম, গুনাহ হয়ে গেল, শিরিক করে ফেললাম। তাহলে ইবাদত তো শিরিক হয়ে যায় যদি সেটা দুনিয়ার জন্য হয়, রিয়ার জন্য হয়। সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন ফায়াবকা কুল্লু মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমআতান ফায়াউদু যাহরু তাবাকান ওয়াহিদান। কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোসালি প্রকাশ করবেন। সমস্ত ইমানদার নর নারীরা সাথে সাথে আল্লাহ তাআলাকে সেজদা করবেন, সেজদায় লুটে পড়বেন। কিন্তু ওই দিন ওই সমস্ত মানুষগুলো সেজদা করতে পারবে না। ওরা সেজদা করতে যাবে কিন্তু সেজদা করতে পারবে না। কাঠের মতো এরকম পিঠ সোজা হয়ে থাকবে, ওরা সেজদা করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা হচ্ছে ওই সমস্ত অপরাধী যারা দুনিয়াতে সালাত আদায় করেছিল মানুষকে দেখানোর জন্য। মানুষ আমাকে নামাজি বলবে, সামনে নির্বাচন আসতেছে, নামাজ না পড়লে মানুষ আমাকে ভোট দিবে না, নামাজ না পড়লে মানুষ আমাকে ভালো মানুষ বলবে না, সামনে হয়তো কোনো স্কুল কলেজের নির্বাচন, বাজার কমিটি নির্বাচন হবে, এলাকা নির্বাচন হবে, এখন আমি যদি নামাজ না পড়ি মানুষ হয়তো আমাকে
ভোট দেবে না। দুনিয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য আমি সেজদা করেছিলাম, সালাত আদায় করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে এই মানুষগুলো আল্লাহকে সেজদা করতে চাইবে কিন্তু সেজদা করতে পারবে না, কাঠের মতো এরকম পিঠ সোজা হয়ে থাকে। তাহলে সালাত আদায় করা এটা ইবাদত, সেজদা করাটা ইবাদত, কিন্তু যদি মানুষকে দেখানোর জন্য করি তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, কবুল হবে না। এই জন্য বন্ধুগণ আমার, আমরা ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করে নেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা। কোরবানি কবুল হওয়ার জন্য দ্বিতীয় আরেকটা মৌলিক বিষয়টা হলো, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি এরকম ব্যক্তিও আমরা এখানে উপস্থিত হয়েছি যারা আজকে ইচ্ছাকৃতভাবে আমি ফজরের সালাত পড়ি নাই, এরকম মানুষের এখানে আমরা জুমার সালাত পড়তে এসেছি যারা ইচ্ছাকৃতভাবে গতকালকে এক ওয়াক্ত সালাত আমরা পড়ি নাই, যদিও আমার হাতে পর্যাপ্ত সময় ছিল, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে গতকালকে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই। এখানে এরকম অনেক ভাইরা থাকতে পারেন, আমাদের দ্বিতীয় তলায় মা বোনেরা থাকতে পারেন, যারা মাসের পরে মাস চলে যায় ইচ্ছাকৃতভাবে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, কিন্তু আজকে জুমার সালাত আদায় করতে এসেছি। আগামীকালকে কোরবানি করার জন্য পশু ক্রয় করেছি, নিয়ত করেছি ঈদের সালাত আমরা আদায় করব। এরকম বহু মানুষ বাংলাদেশে আছে, লক্ষ লক্ষ মানুষ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কিন্তু কোরবানি আলহামদুলিল্লাহ প্রস্তুত। কোরবানি কবুল হওয়ার জন্যে মৌলিক একটা বিষয় হচ্ছে, যারা ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আমি আবার বলছি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এদের কোরবানি কোনো কাজে আসবে না। যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও 5 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, এই মানুষগুলোর কোরবানি কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। ভাই, আপনি সালাত পড়েন কেন? জান্নাতে যাওয়ার জন্য। যাকাত দেন কেন? আল্লাহ আমাকে জান্নাত দিবে। রোজা রাখেন কেন? আল্লাহ আমাকে জান্নাত দিবে। জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় আমরা ইবাদত করে থাকি। এখন 5 ওয়াক্ত সালাত যারা পড়ে না এদের কোরবানির অবস্থাটা কি হবে? আমি একটা হাদিস বললে বুঝতে পারবেন। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যখন বিচার ফয়সালা করবেন, আমলের হিসাব যখন আল্লাহ তাআলা নেবেন, ফেরেশতাদেরকে বলা হবে সিফাত হাসানের আমলনামা নিয়ে আসো। ফেরেশতারা সিফাত হাসানের আমলনামা নিয়ে আসবে। আমি এই হাদিসটা বোঝানোর জন্য আরেকটু সহজ করে বলি। প্রত্যেকটা আমলের আলাদা আলাদা ফাইল হবে। সালাতের ফাইল আলাদা, যাকাতের ফাইল আলাদা, হজ্জের ফাইল আলাদা, কোরবানির ফাইল আলাদা, আমার আমলগুলোর আলাদা আলাদা ফাইল। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদেরকে বলবে সিফাত হাসানের সালাতের ফাইলটা আগে খোলো, সিফাত হাসানের সালাতের ফাইলটা আগে খোলো, আর সালাতের হিসাবটা আগে নাও। ফেরেশতারা খুলবে, খুলে দেখবে আল্লাহ সবকিছু জানেন। আরেকটা কথা মনে রাখবেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে অপরাধী প্রমাণ না করে জাহান্নামে দিবেন না। আগে আমার কর্মকাণ্ডগুলো আল্লাহ তাআলা দেখাবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ধরো তোমার আমলনামা। ফেরেশতারা বলবে ধরো তোমার আমলনামা, দেখো দুনিয়াতে তুমি কি করেছিলা। আমি যদি 70 বছর হায়াত পাই, আমার 70 বছরের কর্মকাণ্ড ভিডিও আকারে, অডিও আকারে, লিখিত আকারে সব কিছু আমার সামনে তুলে ধরা হবে। আমি 70 বছরের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড সব আমার চোখে আমি দেখব। দেখে আল্লাহকে বলবো, ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামাগুলো দেখে আল্লাহকে বলবো, যায় আল্লাহ এটা কেমন আমলনামা দিলেন? জীবনে ছোট ছোট অন্যায় করেছি, গোপনে পাপ করেছি,
তাও দেখি এখানে লিপিবদ্ধ হয়ে আছে, ভিডিও আকারে অডিও আকারে দেখানো হবে। সব কিছু দেখানোর পরে আপনি নিজেই বুঝবেন, আমি নিজেই বুঝবো যে আজকে আমি কোন জায়গায় যাওয়ার উপযুক্ত। জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। বান্দা যাতে আল্লাহকে দোষারোপ করতে না পারে, আগে তাকে প্রমাণ করা হবে তুমি কোথায় যাওয়ার উপযুক্ত। 70-80 বছর হায়াত কি করেছিলা, তখন আমি নিজেই রায় দিতে পারবো আমি কোন দিকে যাব। আমার কর্মই আমাকে বলে দিবে আমি কোন দিকে যাব। এই জন্য কোনো মানুষকে অপরাধী প্রমাণ না করে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। সিফাত হাসানের নামাজের ফাইল দেখানোর পরে বলা হবে যে আল্লাহ, যদিও আল্লাহ সব জানেন, এরপরে ফেরেশতারা বলবে যে আল্লাহ, এই লোকটা 70 বছর হায়াত পেয়েছিল, 60 বছর 80 বছর হায়াত পেয়েছিল। আল্লাহ, লোকটা জীবনে অনেক ভালো ভালো কাজ করছে, জীবনে কোনোদিন ফরজ রোজা ছাড়ে নাই, হজও করছিল, যাকাত দিত, দান সদাকা করত, কিন্তু আল্লাহ তাআলা শবে কদর বাদ যায় নাই, তারাবির সালাত বাদ যায় নাই, দাড়িও ছিল, লোকটা তো ভালো ছিল। কিন্তু আল্লাহর সমস্যা হলো এই লোকটার জীবনে 5 ওয়াক্ত নামাজের অনেক ঘাটতি ছিল। এই লোকটার জীবনে 5 ওয়াক্ত নামাজ ছিল না, সালাত ছিল না। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ ওই রকম ভাবে পড়ে নাই। আল্লাহ বলবে ফাইল স্টপ, বন্ধ করো, ওর হিসাব বন্ধ করো, ওরে ধরো, ওরে ধরে ঢিল মেরে জাহান্নামে ফেলে দাও। ফেরেশতা বলবে আল্লাহ, ওর জীবনে যে বাকি আমল আছে, ও তো রোজা রাখছিল, জীবনে রোজা ছাড়ে নাই, ও তো তারাবির নামাজ পড়ছিল, জুমার নামাজ পড়ছিল, জানাজার নামাজ কখনোই মিস করে নাই। আল্লাহ, বাকি আমলগুলোর কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, যেহেতু এই লোকের জীবনে 5 ওয়াক্ত সালাত নাই, অতএব আজকে আর কোনো আমলের হিসাব নেওয়া হবে না। ফাইন রুদ্দাত সালাতুহু রুদ্দাত সাইরু আমালিহি ওয়াইন কবিলাত সালাতুহু কবিলাত সাইরু আমালিহি। যাদের জীবনে 5 ওয়াক্ত সালাত থাকবে তাদের বাকি আমল গণনায় আসবে, কাজে আসবে। আর যাদের জীবনে 5 ওয়াক্ত সালাত থাকবে না তাদের বাকি আর কোনো আমল কাজে আসবে না। ফেরেশতারা ধরে ঢিল মেরে জাহান্নামে ফেলে দিবে। জান্নাত থাকবে উপরে, জাহান্নাম নিচে। এইবার জাহান্নামে ঢিল মেরে ফেলে দেওয়ার পরে জান্নাতীরা জিজ্ঞেস করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কি ব্যাপার? জাহান্নামে তো তোমাদের আসার কথা না, তোমার নাম আব্দুল্লাহ ছিল, নাম আব্দুর রহমান ছিল, তোমার নাম আয়েশা বেগম ছিল, সালমা বেগম ছিল, মসজিদের পাশে তোমার বাড়ি ছিল, তোমার বাবা মসজিদের সভাপতি ছিল, তোমার তো জাহান্নামে আসার কথা না, তুমি জাহান্নামে আসলা কেন? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে যে সব কিছু ঠিক আছে, আব্দুল্লাহ ছিল, আব্দুর রহমান ছিল, বাবা মুসলিম ছিল, মা মুসলিমা নারী ছিল, তোমাদের সব কথা ঠিক আছে, কিন্তু আজকে জাহান্নামে আসার প্রধান কারণ হচ্ছে আমরা দুনিয়ায় থাকতে 5 ওয়াক্ত সালাত পড়ি নাই, নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। আমি মুসল্লি ছিলাম না, পর্যাপ্ত সময় আমার হাতে ছিল, আমি ইচ্ছে করে নামাজ পড়ি নাই। বন্ধুগণ আমার, সালাত ছাড়া কোরবানি কোনো কাজে আসবে না, সালাত ছাড়া সিয়াম কোনো কাজে আসবে না, 5 ওয়াক্ত সালাত ছাড়া জুমার নামাজ কোনো কাজে আসবে না, 5 ওয়াক্ত সালাত ছাড়া হজ কোনো কাজে আসবে না, 5 ওয়াক্ত সালাত ছাড়া যাকাত কোনো কাজে আসবে না, 5 ওয়াক্ত সালাত ছাড়া দান সদাকা কোনো কাজে আসবে না। এগুলো সব বিফলে চলে যাবে। আগে নামাজ, আগে সালাত। কিয়ামত দিবসে সালাতের হিসাবটা আল্লাহ আগে নেবেন। এই জন্য আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুরু করলেন সালাত দিয়া। হে নবী, আপনি বলেন আমার জীবনের সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং মরণ, হায়াত এবং মৌতের মাঝখানে যা কিছু আছে টোটাল আমার হায়াতটাই আল্লাহর জন্য, সালাত আল্লাহর জন্য, কোরবানি আল্লাহর জন্য। শুরু করছেন সালাত দিয়া, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে সালাত পরে কোরবানি, আল্লাহ নিজেই তো বললেন। এখানে অনেক মানুষ আমরা থাকতে পারি, আজকে আসরের নামাজও পড়বো না,
মাগরিবের নামাজও পড়বো না, এশার সালাতও পড়বো না, ফজরের সালাত তো ইল্লা মাশাআল্লাহ এটা তো কোনোভাবেই সম্ভব না। কিন্তু ঈদের সালাতে প্রথম কাতারে, ঈদের সালাতে প্রথম কাতারে সুন্দর পায়জামা থাকবে, সুন্দর পাঞ্জাবি থাকবে, দামি জায়নামাজ আমার হাতে থাকবে, আমি সামনের কাতারে বসে যাব, মানুষ দেখলে মনে করবে সুবহানাল্লাহ, এরকম মানুষ হয় নাকি, আল্লাহু আকবার। অথচ এশাও পড়ে নাই, ফজরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, জোহরও পড়বে না, এই নিয়ত করে রাখছে। কারণ কুরবানির ব্যস্ততা তো। আমাদের মাদ্রাসার সামনে গরুর হাট, আধা কিলোর সামনে, আমি অফিসে বসা, আমার সামনে বিশাল বড় গরুর হাট চলছে। আমি শুধু একটা জিনিস একটু পর্যবেক্ষণ করার জন্য বসে রইলাম। আমি দেখলাম যে পাশে মসজিদ, মাদ্রাসা মসজিদ, বাজারে মসজিদ, হাজার হাজার মানুষ। আমি পর্যবেক্ষণ করলাম যে দেখি কয়জন মানুষ আসরের নামাজটা মসজিদে গিয়ে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 9 থেকে 10 জন মানুষ হয়তো মসজিদে সালাতের জন্য আসছে, বাজারে কিছু মানুষ হয়তো গেছে। সিংহভাগ মানুষ কোরবানির পশু ক্রয় করার জন্য ব্যস্ত, কিন্তু নামাজের খবর নেই। নামাজ আগে, নামাজ আগে, কোরবানি পরে। সম্মানিত মুসল্লিনে কেরাম, কথাগুলো আমি আরো অনেক কঠিন করে বলতে পারতাম। ওলামায়ে কেরাম আরো কঠিন করে কথা বলেছেন, আমি আরো কঠিন শব্দ চয়ন করে আপনাদেরকে কথা বলতে পারতাম। ইচ্ছাকৃতভাবে যারা সালাত পড়ে না এদের অবস্থা নিয়ে আমি শব্দগুলো আপনাদেরকে সম্মান দিয়ে আমি সেই শব্দগুলো ব্যবহার করি নাই। আমি চাই না এত কঠিন করে কথা বলার জন্য। অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ইচ্ছাকৃতভাবে যারা সালাত ছেড়ে দেয় তাদের ব্যাপারে অনেক কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে দুই একটা যদি বলি, বেনামাজির সাথে কোরবানি দেওয়া যাবে না। বেনামাজি কোনো দাওয়াত দিলে সেই দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না, বেনামাজির বাড়িতে খাওয়া যাবে না, বেনামাজির সাথে আত্মীয়তা করা যাবে না, বেনামাজির জানাজার সালাতে অংশগ্রহণ করা যাবে না। আমি কিন্তু এই কথাগুলো বলি নাই, আরো কঠিন করে বলা হয়েছে। বন্ধুগণ আমার, সালাত ছেড়ে দেয়া যাবে না। সালাত ছাড়া একজন মানুষ মুসলিম হতে পারে না। সালাত ছাড়া একজন মানুষের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, 5 পয়সার কোনো মূল্য নাই। একজন মানুষ মুসলিম হওয়ার জন্য প্রথম আলামতি হচ্ছে লোকটা নামাজি কিনা দেখো। যদি নামাজি হয়, হ্যাঁ মুসলিমদের কাতারে আছে, আর যদি নামাজি না হয় মুসলিমদের কাতারে পড়তে পারে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে সালাত, পরে কোরবানি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার মৌলিক আরেকটা বিষয়, হারাম উপার্জনের কোরবানি হয় না। হারাম টাকা দিয়ে আমরা যারা কোরবানি করি, আমাদের কোরবানিটা শুধুমাত্র গোশত খাওয়া, এছাড়া আর কিছুই না। হারাম টাকার কোরবানি এটা আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ এটা অপবিত্র। হারামটা কি? অপবিত্র, আর হালালটা পবিত্র। হারামটা অপবিত্র, হারাম উপার্জন এটা অপবিত্র, এটা আল্লাহ গ্রহণ করে না, এটা আল্লাহ কবুল করে না। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করেন না। এখন আমরা যারা কোরবানি করছি, আমরা তো আল্লাহর জন্য করছি, আমরা তো চাই আমার কোরবানিটা আল্লাহ কবুল করুক, এর মাধ্যমে আল্লাহ আমাকে সওয়াব দেখ, এর মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দেখ, এটা তো কামনা করি, এটা আমাদের কামনা। কিন্তু যদি উপার্জন হারাম হয়, হারাম টাকার কোরবানি এটা আল্লাহর দরবারে 5 পয়সার কোনো মূল্য নাই, এটা প্রথম আসমানেও যাবে না। হারাম টাকার কোরবানি প্রথম আসমানেও যাবে না, এটা জমিনেই থাকবে, এটা প্রথম আসমানে যাবে না। ছোট হোক, কোরবানিটা যেন হালাল টাকার হয়, হালাল। হারাম টাকায় যারা কোরবানি দেয় ওরা না দিলেও পারে, না দিলে এর চেয়ে ভালো। সুদের টাকা, ঘুষের টাকা, এখন তো চাঁদাবাজির টাকা, সন্ত্রাসের টাকা, বড় বড় গরু কোরবানি দেয় চাঁদাবাজির টাকা দিয়ে। আমি মাঝে মাঝে দেখি
মানে অমুক নেতা কি করছে, অমুক নেতা গরিবকে চাল দিচ্ছে। তা আমি কইলাম যে গরিবের চালই গরিবরে দিচ্ছে, মাঝখানে এ চালগুলো আত্মসাৎ করে নিজের নামে চালাইতেছে। আসলে নিজের চাল না, গরিবের চালই গরিবরে দিচ্ছে। নেতা সাহেব কাপড় দিচ্ছে, চাঁদাবাজির টাকা দিয়ে গরিবকে কাপড় দিচ্ছে, গরিবের টাকা এটা। এগুলো মানুষের সাথে তামাশা, গরিব মানুষের সাথে এগুলো তামাশা। রাস্তায় বরাদ্দ হয়েছে কথার কথা 10 কোটি টাকা, এখান থেকে 1 কোটি টাকা উনি আত্মসাৎ করে রেখে দিয়ে 9 কোটি টাকার কাজ করে ওই 1 কোটি টাকা আবার নিজের নামে দান করতেছে, অমুক সাহেব দান করতেছে, অথচ এটা জনগণের টাকা নিজের নামে দান করতেছে। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হারাম উপার্জন, এটা অপবিত্র টাকা, এটা আল্লাহ তাআলা কবুল করবে না। ছোট্ট হোক একটা বকরি দেন, তাও হালাল টাকায় দেন। ছোট্ট হোক একটা শরিকানা গরু কোরবানি দেন, তাও সেটা যেন হালাল টাকায় হয়। হারাম টাকার কোরবানি আল্লাহর কাছে 5 পয়সার দাম নাই। এটা প্রথম আসমানেও যাবে না, এটা জমিনেই থাকবে।